চিকিৎসা, এগুলো কিন্তু আমার জন্মগত অধিকার। বাসস্থান, আমি বলি এগুলো সব আপনার জন্মগত অধিকার। কেন জানি কয়েকদিন আগে আমি স্লোগান দেখছি, 20-25 বছর আগের কথা, আমি এই স্লোগান থেকে হাসা দিচ্ছি। স্লোগান দেয় শিক্ষা আমার জন্মগত অধিকার। কেন শিক্ষা? তাহলে বাসস্থান, তাহলে খাদ্য, এগুলো আমাদের জন্মগত অধিকার। তাহলে এটা হচ্ছে না কেন? হচ্ছে না, হচ্ছে না এই কারণ হচ্ছে অপশাসন, আইন, অপশাসক। আমরা আর এই অপশাসকদেরকে আমাদের উপরে অ্যাডভান্টেজ দিতে দেবো না। তাই আমরা সর্বস্তরে স্বাস্থ্য সেবা চিকিৎসা নিশ্চিত করব। ইভেন যেটা বলছিলাম, উচ্চ মাধ্যমিক পর্যন্ত, মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত বই বিনামূল্যে সরবরাহ করা, শিক্ষার ব্যবস্থা করা। তা না হলে কি হয় দেখেন, আপনি যদি বাচ্চার পিছনে আপনার সারা জীবন চলে যায়, আমি এখন এমন ফ্যামিলি এখনো জানি। আপনি কি জানেন এক ভদ্র মহিলা ওনার বাচ্চাকে যে লেখাপড়া করা, ওনার মাসিক খরচ কত? 3.5 লক্ষ টাকা একটা বাচ্চা। আমি শুনে আমার চান্দি ঘুরে গেছে। আমি কিন্তু এত টাকা খরচ করিনি। আমি করেছি, আমার বাচ্চাগুলোর পিছনে আমার খরচ হয়েছে মাসে 1 লাখ টাকা। আমার হয়েছে 1 লাখ টাকা মাসে। তো 1 লাখ টাকা তো আমি অ্যাফোর্ড করতে পারছি। তাও আমি খুব স্ট্যান্ডার্ড বিদ্যালয়ে পড়াইছি, দিল্লি পাবলিক স্কুল ডিপিএসে। কিন্তু উনি কীভাবে পড়া আমি জানি না। ওই সুদের উপরে সমিতির থেকে টাকা নিয়ে নাকি পড়াচ্ছে আর কিস্তি দিচ্ছে। তাহলে এখন কি হবে দেখেন, এই বাচ্চা যদি বড় হয়ে জানতে পারে যে তার মা এত কষ্ট করে তারা লেখাপড়া করেছে এবং সে হয়েছে, মনে করেন একটা করে বলি, মনে করেন সে হয়েছে বিচারক, তাহলে তার কি করা উচিত? ঘুষ খাওয়া উচিত। সে যদি হয় ডাক্তার, তার রুগীরে কেটে ফেলে মেরে ফেলানো উচিত, আটকায় রাখা উচিত, তাই না? সে যদি হয় মনে করেন ডাক্তার, তাহলে তার ওই যে চিকিৎসার উপরে যত টাকা চাপায় দেওয়া যায় এটা করা উচিত। সে যদি হয় শিক্ষক, তাহলে সে ছাত্রই পড়াবে, একটার থেকে 1 লাখ টাকা করে আইয়ে নিবে প্রাইভেট টিউশনে, কারণ তার টাকা উঠাইতে হবে। কিন্তু সে তার পারিবারিকভাবে দায়গ্রস্ত শিশু, এটা হতে পারে না। তাহলে এই শিশুর থেকে আপনি নৈতিকতা আশা করেন কি করে? আপনি যখন লেকচার দিতে যাবেন, এই তুমি এই কাজ করো না, তুমি না শিক্ষিত ছেলে, ও রাখেননি আপনার পরে এইসব কথা। আগে আমার বাপের জানা শোধ করে নিন। আপনি দেখবেন এই যে আজকাল যে আপনার খুব মিনিমাম লেভেলে কিছু লোক আছে যারা আপনার লেখাপড়া করাইতেই পারে না, একদম না। তখন তাদের বাচ্চা কাচ্চাগুলো হয় ঘরের ঝি চাকর, আব্দুল হয়, ওস্তাদ হয়, এরা বাস থাবড়ায়, আর একসময় সে ড্রাইভার হয় এবং সে এরপরে গাড়ি চালায় এবং মানুষকে নিয়ে ঘুরতে পারে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ব্যবসা বান্ধব উদ্যোক্তা, মানে তৈরি করা, পরিবেশ তৈরি করা, উদ্যোক্তা বান্ধব পরিবেশ গড়ে তোলা এবং যুব সমাজের জন্য কাজের সৃষ্টি। আমি কিন্তু উদ্যোক্তা বান্ধব কথাটা এই জন্য বলেছি, আজকাল সবাই চাকরির পিছনে দৌড়াইতেছে। দেখেন, এত চাকরির সৃষ্টি করা সম্ভব না, উদ্যোক্তা হতে হবে, এন্টারপ্রেনারশিপ।